আসসালামু আলাইকুম, সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলে সকল রকমের রোমান্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ছাদের একপাশে বসে আছি একজনকে দেখার জন্য, কিন্তু তার আসার এখনো নামই নেই। মন চায় শালার মাথা ফাটিয়ে দিই। সেই কখন থেকে রোদ্রের ভেতর বসে আছি। কিছুক্ষণ পর তাকে দেখতে পেলাম, আমাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তাই আমি তাকে ডাক দিলাম, এই যে স্যার দাঁড়ান। আমি উপরে তাকিয়ে দেখি আবার সেই মেয়েটি, তাই আমি আবারও নিচে তাকিয়ে দেখিয়ে হাঁটা শুরু করে দিলাম। এই যে মিস্টার, আপনাকে দাঁড়াতে বলছি না, না দাঁড়ালে আমি কিন্তু এখান থেকে লাফ দিব। আমি সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ পর ফারজানা নেমে আসলো। আপনার এত ভাব কি সে শুনি? তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আপনি মার খাবেন? একজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানো না? আপনি আমার একজন না, অন্য কিছু, বুঝেছেন? আবারও এসব ফালতু কথা, আমি চলি এখন। আমার কথা শুনবেন তারপর যাবেন, ওকে? না হলে আমি আপনাকে কিন্তু যেতে দেব না। কি বলবে বলে ফেলো তো। আমি আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। আমি তোমাকে পড়াতে পারবো না, তোমার মতো গন্ডি মেয়েকে আমি পড়াবো না। কে বলেছে আমি গুন্ডি? আমি অনেক ভালো মেয়ে, আব্বু তো বলেই। একবার পড়িয়ে দেখেনি না? বলেছি তো আমি তোমাকে পড়াতে চাই না। কেন পড়াবেন না শুনি? কারণটা হলো আমি অনেক বাড়িতে পড়াতে চাই, তাই তোমাকে পড়ানোর সময় নেই। তবে ওখান থেকে একটা বাদ দিয়ে দেন। আমি পারবো না। এই বলে সালায় হন হন করে হেঁটে গেল। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। আজ কেউ আমারে ফিরিয়ে দিয়েছে। মন চায় দেওয়ালের সাথে ওর মাথাটা ফাটিয়ে ফেলি। আমি মনে মনে ভাবলাম, আমি তো তোমার কাছে পড়বই। ও তার আগে আমার পরিচয়টা দিই। আমি ফারজানা, আব্বু আমার দুষ্ট মেয়ে। এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আর এখন যার সাথে কথা বলছিলাম সে হলো আমার ক্রাশ। ওকে দেখে আমি অনেক আগেই ক্রাশ খেয়েছি। ও এবার মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। আমি এক কলেজে পড়ি আর ও অন্য কলেজে পড়ে। খুব ভালো স্টুডেন্ট, প্রাইভেটও খুব ভালো পড়ায়। আমি অনেকবার ওর কাছে প্রাইভেট পড়তে চেয়েছি, কিন্তু পড়াতে রাজি হয়নি। কারণটা হলো আমি ওকে আই লাভ ইউ বলেছিলাম। তার জন্যে কতবার কাগজে আই লাভ ইউ লিখে ওর গায়ে ছুঁড়ে মেরেছি, তার কোনো হিসেবই নেই। কিন্তু ও তার কোনো অ্যান্সার দেয়নি। আমি আমার রুমে চলে আসি। এসে মন খারাপ করে বসে আছি আর ভাবতেছি কিভাবে ওর কাছে প্রাইভেট পড়া যায়। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ আমার রুমে আব্বু আসলো। কি রে আম্মু, কলেজে যাবি না? আমি আর কলেজে পড়বো না। কেন, কি হয়েছে বলবি তো? আমার কলেজে যেতে ভালো লাগে না। তোর আব্বুকে ও বলবি না কি হয়েছে? কলেজে কেউ কি কিছু বলেছে তোকে? না। তাহলে কেন যাবি না, কি হয়েছে বল আমাকে। আব্বু আমি প্রাইভেট পড়বো। ও, তো আমি কি পড়তে বারণ করেছি? আমি যার কাছে পড়বো সে তো আমাকে পড়াতেই চায় না। আর এত বড় সাহস যে আমার মেয়েকে পড়াবে না? তুই একবার নাম বল তার। নাম হলো আবির, খুব ভালো পড়ায়। আচ্ছা, ওর নাম্বার আছে তোর কাছে? এটা আবিরের নাম্বার। কালকেই তো তোকে পড়াতে আসবে, দেখিস। যদি না আসে তাহলে আমি কিন্তু কলেজে যাব না। ঠিক আছে। কিছুক্ষণ পর আব্বু চলে গেল আমার রুম থেকে। আমি তো মহা খুশি, একবার প্রাইভেট পড়িনি। তারপর তোকে যা করব তা তো আমার মনে আছে। এতদিন আমাকে অনেক ঘুরিয়েছ, তার প্রতিটা শোধ নেব। তোকে যে জ্বালাবো আর দুষ্টামি তো করবই। এগুলো ভাবতে ভাবতেই আমি শুয়ে পড়ি। আজ আর কলেজে গেলাম না, কারণ আমার আর কিছুই ভালো লাগছিল না। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়ি। আমি বাড়িতে এসে শুয়ে পড়ি। কারণটা হলো অনেক জায়গায় পড়াতে গিয়েছি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আননোন নাম্বার। মনে মনে ভাবলাম স্টুডেন্টসরা হতে পারে, তাই রিসিভ করলাম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তুমি কি আবির? আমি আবির। আপনি কে? আমি হলাম ফারজানার বাবা। ও, কিছু বলবেন? আমার মেয়ে তোমার কাছে পড়তে চেয়েছিল। মনে মনে ভাবলাম আপনার মেয়েকে পড়াবো, আমি জীবনেও না। আমি বললাম, দেখেন, আমি অনেক জায়গায় পড়াতে যাই, আপনার মেয়েকে পড়ানো আমার কাছে সময় নেই। ফারজানার বাবা একটু রাগী নেতা পদের মানুষ, তাকে অনেকেই চিনে। তাই আমি বললাম যে দেখেন, তাদের তো আমি অনেক আগেই থেকেই পড়াইতেছি। আমার মেয়ে তো তোমাকে অনেক আগে থেকেই বলেছে, তাই না? এখন বলো, এখন পড়াতে আসতে পারবে কি না? কি করব বুঝতে পারছি না। তাই আমি বললাম, সন্ধ্যা 7টার সময় কি আপনার মেয়ে পড়তে পারবে? পারবে। তাহলে কালকে থেকে 7টার সময় পড়াতে আসবো। এটা বলে আমি ফোনটা কেটে দিলাম। কি করব বুঝতে পারছি না। ওই যে মেয়ে, কখন কি করবে নিজেও জানি না। ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি সন্ধ্যা 7টার সময় ফারজানাদের বাড়িতে এসে পড়ি। ফারজানা বাবার সাথে কথা বলে ফারজানার রুমে পড়াতে চলে আসি। আমাকে দেখে ফারজানা বলল, এই মিস্টার, আপনি 10 মিনিট লেট করেছেন। তোমার আব্বুর সাথে কথা বলেছি, তাই লেট হয়েছে। এখন তোমার বই বের করো। আজকে তো পড়বো না। মানে কি বুঝলাম না তো তোমার কথা। আজকে আমি আপনাকে দেখব আর আপনি আমাকে দেখবেন। এইসব কি দৌড়ানোর কথা? এইসবের জন্য কিন্তু তোমাকে পড়াতে চেয়েছিলাম না। এই যে, এখন এসব কথা বাদ দেন, একটু বসেন তো। আমি চেয়ারে বসে পড়লাম। এখন বই বের করো তো। আমি বই বের করে আবিরের কাছে দিলাম। আবির পড়াচ্ছে আর ওর মুখের দিকে আমি তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ পর আবির বলল, কি হলো, এইভাবে করতেছো কেন? আমি কি করতে আছি শুনি? আমি তো আপনার পড়া শুনতে আছি। আচ্ছা, আমি কি পড়িয়েছি সেটা বলো তো। হায় রে আল্লাহ, কি যে পড়িয়েছে সেটা তো আমি শুনিনি। এখন যে আমি কি বলবো। কি হলো বলো না কেন? স্যার, আমার কানে 2 দিন ধরে সমস্যা দেখা দিয়েছে, তাই আমি কিছু শুনিনি। ফারজানা, তোমার বাবার জন্য আমি কিন্তু পড়াতে এসেছি। এমন করতে থাকলে আমি কিন্তু তোমাকে পড়াতে আসবো না। পারলে না এসে দেখান, আপনাকে বেঁধে নিয়ে আসবো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। এই যে স্যার, সময় শেষ হয়নি, এমনিতেই 10 মিনিট লেট করেছেন। তোমাকে পড়াতে আসাটাই আবার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন পড়ান তো, আর কিছু বলবো না আপনাকে। আমি আবার ওকে পড়ানো শুরু করে দিলাম। কিছুক্ষণ পর পড়ানো শেষ হলো, তাই আমি ওকে বললাম, এগুলো ভালোভাবে পড়বে। ঠিক আছে। আচ্ছা, কিছু খাবেন? না, কিছু খাবো না। কিছু না খাইলে মিষ্টি খাইয়া যান। মানে কি শুনি? মানে হলো ফ্রিজে মিষ্টি রাখা আছে, সেটার কথাই বলেছি। আর আপনি কি বুঝেছেন শুনি? কিছু না। আচ্ছা, এখন আমি আসি, আর ভালোভাবে সব কিছু পড়বো। কচু পড়বো, মনে মনে বললাম আমি। কিছুক্ষণ পর আবির চলে গেল। আমি ভাবতেছি, তোমাকে তো আমি পটিয়েই ছাড়বো। পরদিন আবারও আবির পড়াতে আসলো। কি কালকের পড়া হয়েছে? কি যে পড়িয়েছিলেন আমার তো কিছুই মনে নেই। কালকে এত করে পড়াতে বলেছি, তুমি তো আমার কোনো কথাই শোনোনি। আচ্ছা, কাল থেকে ভালোভাবে পড়বো, এটা বলে আবির আমাকে আবার পড়াতে শুরু করে। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। আর কিছুক্ষণ পর আমি বললাম, এই যে শুনেন, বলো। আমি আপনাকে স্যার বলতে পারবো না, তুমি করে বলবো। কেন? ওই তো বলেছি, স্যার বলতে পারবো না। আর স্যার বললে কেমন যেন লাগে। তোমার যেটা ইচ্ছা সেটা বলো। আমি ফারজানাকে পড়িয়ে বাড়িতে চলে যাই। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। এই কয়েকদিনেও আমাকে অনেক বুঝিয়েছে, আর কোনোদিনও পড়া দিতে পারতো না। মন চাইতেছে ওকে পড়াতে না, কিন্তু ওর বাবার জন্যই পড়ানো লাগলো। আমি প্রতিদিনের মতো আজও ওকে পড়াতে আসি। যেতে না যেতে ফারজানা বলল, তোমার হাত দাও তো। কেন হাত দিয়ে কি করবা? আমি তোমার হাতটা একটু ধরবো। ফারজানা, এগুলো আবারও কি বলতে আছো শুনি? দিবা কি না একবার বলো।
না দিব না, এখন ভালো করে পড়ো তো। আচ্ছা, তোমার হাতটা ধরতে দিবা নাকি আমি এক্ষুনি আব্বুকে ডাকবো আর বলবো তুমি আজকে আমাকে জোর করে চুমু দিতে চেয়েছো? ফারজানা, আমি কি এগুলো বলতেছি? আর তুমি আমার নামে এগুলো কি বলতেছো? আগে হাত দাও, তা না হলে ডাক দিলাম কিন্তু। আমি ওর কাছে আমার হাত বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর ওর হাতে আর আমার হাত শক্ত করে ধরে ফেললো। দেখেছো, আমাদের দুজনকে অনেক ভালো মানিয়েছে। আমি টান দিয়ে ওর কাছ থেকে আমার হাত ছড়িয়ে নিলাম। ফারজানা, ভুলে যাবা না, আমি কিন্তু তোমার স্যার আর আমার কাছে তুমি ছাত্রী। এমন করতে থাকলে আমি কিন্তু তোমাকে আর পড়াতে আসবো না। এই যে, আর কিচ্ছু করবো না, শুধু এইটুকু জেনে নাও, তুমি কিন্তু আমার। আমি তোমার কি? কিছু না। আমি ওকে আবার পড়ানো শুরু করে দিলাম। কিছুক্ষণ পর ফারজানা বলল, ওই শোনো না, কি কিছু বলবা? আই লাভ ইউ। ফারজানা, কালকে থেকে তোমাকে আর পড়াতে আসবো না, আজকেই শেষ। আমি বলেছি যে আই লাভ ইউ। ছবিটা কি তুমি দেখেছো নাকি আমার মোবাইল থেকে তোমাকে ছবিটা দেব? আমি কোনো ছবি দেখি না। তাই তো বলি, তুমি এত আনরোম্যান্টিক কেন? কথাটা আমি মনে মনে বললাম। আচ্ছা ফারজানা, আজকে এই পর্যন্ত পড়া দেখ, কালকে জানো এই পড়াগুলো হয়। ঠিক আছে। আমি বাড়িতে চলে আসি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আমি কি যে করবো কিছু বুঝতে পারছি না। এই মেয়ের চালার কারণে আমি পুরো শেষ হয়ে যেতেছি। এই মেয়ে আমার কাছে কি চাই আমি তো কিছু বুঝতেছি না। আমাকে ওকে তবুও পড়াতে হয়। আমি আজও ওরে পড়াতে চলে আসি। এসে চেয়ারে বসে কিছুক্ষণ পর ফারজানা বলল, আজকে আমি পড়বো না। কেন, কি হয়েছে? আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা বলো, আমি শুনতেছি। তুমি আমাকে ভালোবাসবে না? এইসব কথার মানে কি? আমি তোমার স্যার, আর আমি কিভাবে তোমাকে ভালোবাসবো? তো কি হয়েছে, স্যার ছাত্রীর প্রেম হয় না? ফারজানা, আমি কিন্তু তোমাকে এই একটা কারণেই এতদিন পড়াতে চাইছিলাম না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি আর তোকে কোনোদিনও পড়াতে আসবো না। এই আজকেই সব শেষ। দেখতে পেলাম আবির চলে যাচ্ছে, তাই আমি ওর হাতটা টেনে ধরে আমার বিছানায় ফেলে দিই। ফারজানা, এইসব কি ধরনের বেয়াদবি? চুপ করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ফারজানা, আমাকে ছেড়ে দে। আমি আর ওর কোনো কথা শুনলাম না, ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। আমি কি করব বুঝতে পারছি না, তাই আমি ওকে জোরে ধাক্কা মারলাম। তোকে আমার পড়ানোটাই ফুল হয়ে গিয়েছে। তুই যে এমন একটা কাজ করবি আমি জীবনেও ভাবতে পারিনি। আজকে থেকে তোকে আর পড়াতে আসবো না। আবির, এমন করবা না, তাহলে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। আমি আর ওর কোনো কথাই শুনলাম না। আমি বাড়িতে চলে আসি। এসে ভাবতেছি যে ওকে আর পড়াতে যাব না। আমি ঘুমিয়ে পড়লাম। রাত তখন 11:30। হঠাৎ ফারজানার বাবার কল। ভাবছি রিসিভ করব না। রিসিভ করলে কি যে বলবে তা আমার জানা আছে। বারবার দেবার পরে আমি কলটা রিসিভ করলাম। আবির, তুমি কোথায়? আর ফারজানার সাথে তোমার কি কিছু হয়েছে? তা কালকে এসে আপনাদের বাড়িতে বলে যাব। তুমি কি ওকে কিছু বলেছো? ও তো ঘুমের ওষুধ খেয়েছে, এখন ওর জ্ঞান ফিরেছে। এখন শুধু ও তোমার নামই নিচ্ছে। এইসব ঘটনা কোন সময় হয়েছে? তুমি পড়িয়ে যাওয়ার পরই ওই ঘটনা ঘটেছে। প্লিজ বাবা, আমাদের বাড়িতে তুমি চলে আসো। ও আমাদের কারোর কোনো কথা শুনতেছে না। জ্ঞান ফিরে তোমার কথাই বলতেছে যে তোমাকে ও দেখবে। আপনারা কি এখন বাড়িতে এসেছেন? আমি আসতেছি। আমি আম্মুর কাছে বলে ফারজানার বাড়ি চলে আসি। এসে দেখি সবাই ওর পাশে বসে আছে। আমাকে দেখার পরে ফারজানা উঠে বলল, আবির, তুমি এসেছো? তুমি আমার পাশে একটু বসো না। আমি ওর পাশে গিয়ে বসে পড়ি। ওর আমার দিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে ফারজানার বাবা বলল, আবির, ফারজানার সাথে তোমার কি কিছু হয়েছে এখন বলো তো? তারপরে আমি ঘটে যাওয়া সব ঘটনা ফারজানার বাবাকে বলা শুরু করলাম। আসলে আমি ওকে ছাত্রী ভেবে এসেছি, আর কিছু না। এখন আপনি আপনার মেয়েকে বোঝান। আব্বু, আব্বু, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে তাহলে আবারও আমি ঘুমের ওষুধ খাবো। ফারজানা, সবসময় কিন্তু পাগলামো করা যায় না।
আর তুমি আর যে ভালো ছেলেকে বিয়ে করতে পারবা। না না, আমি শুধু তোমাকেই চাই। কিছুক্ষণ পর আপু বলল, আবির, আমি একটা কথা বলি, আমার কথাটা তুমি রাখবে? কি কথা বলেন? আমি চাই আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে। এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমি তো ওকে ছাত্রী ভেবে এসেছি, তো আমি ওকে বিয়ে করবো কিভাবে? দেখো, ভালোবাসায় কিছু দেখে না। তোমার যদি আপত্তি থাকে তাহলে বলতে পারো। আমার কোনো আপত্তি নেই। আমার আব্বু আম্মু যদি নারাজি হয় তাহলে আমি বিয়ে করতে পারবো না। তোমার আব্বুর নাম্বার দাও তো। আমি তার কাছে আব্বুর নাম্বার দিয়ে দিলাম। সে আব্বুকে কল দিল। কিছুক্ষণ পর বলল, তোমার আব্বু রাজি হয়েছে। আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি এখনই আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি মাস্টার্স কমপ্লিট করব, তারপরে। ঠিক আছে, তাতেই হবে, কিন্তু আমাকে আগের মতো তোমাকে পড়াতে আসতে হবে। ঠিক আছে, পড়াতে আসবো। কিছুক্ষণ পর আমাদের রেখে সবাই চলে গেল। ফারজানা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে এতদিন তুমি অনেক কষ্ট দিয়েছো, বিয়ের পর সব শোধ তুলবো। আর যখন তুমি আমাকে পড়াতে আসবা, তখন আমি তোমাকে আরো অনেক বেশি করে জ্বালাবো। তুমিও তো আমাকে এতদিনে অনেক জ্বালিয়েছো, সেটার কি হবে? আমার স্বামীকেই তো জ্বালিয়েছি, তাই না? আমিও তো আমার বউকে কষ্ট দিয়েছি। তাই ওই আবির, আমি শুধু জড়িয়ে ধরে আছি, তুমি একটু জড়িয়ে ধরো না। আমিও ফারজানাকে জড়িয়ে ধরলাম। এভাবেই আমাদের ভালোবাসা চলতেছিল। আবির মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বিয়ে করে নিই। এখন আমরা অনেক সুখে আছি। তো গাইস, আমাদের ছেলে হবে না মেয়ে হবে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর গল্পটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।